স্বাস্থ্য মেলা হবে প্রত্যেক উপজেলাতে, জেলাতে, এমনকি কেন্দ্রীয়ভাবে। সরকারের তেমন কোনো খরচা হবে না। স্বাস্থ্যক্ষেত্রে যারা ব্যবসা করে তারাই এই মেলা সফল করে তুলবে। এই মেলায় শুধু জায়গা দেবে সরকার, আর সিকিউরিটি দেখবে, লজিস্টিক্স দেবে, পানি বিদ্যুৎ এগুলো দেবে। এই মেলার স্টলগুলোতে কি থাকবে? ধরেন ব্লাড প্রেশার চেক করা হবে, ওজন উচ্চতা মাপে বডি মাস ইন্ডেক্স বের করা হবে, বলা হবে স্থূলতা আছে কিনা, ব্লাড গ্রুপ দেখা হবে, রক্তদান থাকবে, ডায়াবেটিস চেক করা হবে, সিপিআর বা যেটাকে বলা হয় কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, মানে হঠাৎ করে যদি অক্কা পায় তাহলে হঠাৎ হার্ট বন্ধ হয়ে গেলে হার্ট চালু করার একটা ব্যবস্থা আছে। এটা যদি বাংলাদেশ সবাই জানে না তাহলে হার্ট অ্যাটাকে রোগীর মৃত্যু কমে যাবে। হ্যাঁ, কমে যাবে। আমরা যদি পুরা জাতিকে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন শেখাইতে পারি। তারপরে ফার্স্ট এড শেখানো হবে, মিনি হাসপাতালে মডেল থাকবে, সেখানে হাসপাতালে কি কি ডিপার্টমেন্ট, কি কি বিভাগ থাকে সেগুলো দেখবে। অনেক মানুষ কিন্তু জানে না যে আইসিইউ কি, রোগ হলে কোথায় যাবে, সিসিইউ কি, হাই ডিপেন্ডেন্সি ইউনিট কি, কখন সে আউটডোরে যাবে, কখন সে ইমার্জেন্সিতে যাবে, এগুলো মডেল করে দেখানো হবে। এখানে বেচা বিক্রিও হবে। এই যে এখানে বিপি মেশিন বেচা হবে, থার্মোমিটার বেচা হবে, ডায়াবেটিস চেক করার মেশিন বেচা হবে, ওজন নেওয়ার মেশিন বেচা হবে, ফার্স্ট এড বক্স বেচা হবে। এর একটা কমার্শিয়াল একটা পার্টও থাকবে। প্রতিযোগিতা হবে বাচ্চাদের জন্য, সেটা চিন্তা করে বের করা যায় কি ধরনের প্রতিযোগিতা হবে। এখানে পুষ্টি স্টল থাকতে পারে, কোন খাবারে কি ধরনের পুষ্টি আছে, কোন খাবার অ্যাভয়েড করতে হতে পারে, এগুলো শেখানো সম্ভব। এখানে শেখানো যেতে পারে কিভাবে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে, কিভাবে খাদ্য পরিচ্ছন্নতা রাখতে হবে, ফুড হ্যান্ডলিং কিভাবে করতে হবে। এখানে এমনকি ডাক্তারদের স্টল থাকতে পারে, যেখানে মানুষ হেলথ চেক করবে, ডাক্তার দেখাবে, দৃষ্টিশক্তি চেক করবে, বা ধরেন ডার্মোস্কোপি করবে, করে চামড়ার কোনো সমস্যা আছে কিনা সেটা দেখবে। এইভাবে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াইতে পারবো এবং স্বাস্থ্যের সাথে মানুষের সরাসরি যোগাযোগ হবে। এভাবেই জায়গা উঠবে সারা দেশ। এবং বাংলাদেশের মানুষের যদি স্বাস্থ্য ভালো হয় তাহলে উৎপাদনশীলতা বাড়বে ভাই, আমাদের স্বাস্থ্য খাতে খরচ কমবে। এই কাজের কোনটা টাকা লাগবে না, লাগবে শুধু উদ্যোগ, লাগবে শুধু লিডারশিপ, লাগবে স্বপ্ন দেখার ক্ষমতা। এইগুলো ইমপ্লিমেন্ট করেন। বাংলাদেশ থেকে 3 বছর পর কেউ আর ইন্ডিয়া যাবে না, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবে চিকিৎসা করতে, লিখে দিলাম, গ্যারান্টি দিলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা কাজ করতেছেন, যারা লিডারশিপ দিচ্ছেন, তাদের আসলে কি থাকা উচিত? বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিডারশিপে একটা স্বপ্ন থাকা উচিত। এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা যেখানে রোগীরা ডাক্তারদের প্রতি আস্থা রাখতে পারে, ডাক্তাররা নিজেরা আপডেটেড এবং দক্ষ হতে পারে, এবং যেখানে প্রত্যেকটা নাগরিক পায় উন্নত এবং সম্মানজনক সেবা। আমরা যদি ডাক্তারদের দক্ষতা উন্নত করতে পারি, সঠিক নেতৃত্ব এবং দিক নির্দেশনা দিতে পারি, এবং জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর নতুন নতুন উপায় ব্যয় করতে পারি, তবে সেই দিন আর বেশি দূরে না যখন বাংলাদেশে কেউ আর চিকিৎসার জন্য অন্য দেশে ছুটবে না।